তালিম আজকে ধরা পড়ছে পুলিশের কাছে, এর জন্য আমরা থানায় আসছি। এখন তুই কি ওরে মাফ করে দিবি নাকি মামলা করবি? আমি যদি এখন মাফ করে দেয় এর থেকে বড় ভুল আর করবার পারে, ওর কাছে দিব না, বিয়া দিবেন না, জেলি খাটবো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জানাবো তালিমের জেলে যাওয়ার পেছনে দায়ী কে, অর্থাৎ তালিমের জেলে যাওয়ার জন্য দায়ী কে, সালাম ভাই নাকি তারা। আপনারা সবাই জানেন যে তারা ও তালিম প্রেম সম্পর্ক। তালিমের পরিবার তারাকে মেনে নেয়নি, তাই তারা তালিমের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় তালিম বর্তমান জেল হাজতে অবস্থান করছেন। আজকের ভিডিওতে আমি তালিমের জেলে যাওয়ার পিছনে কে দায়ী তা ক্লিয়ার করে দেব। সেই সাথে আমি আপনাদের আরও জানাবো এই ঘটনা থেকে তালিম কি শিক্ষা নেবে এবং পরবর্তীতে কি করবে। সালাম ভাই তারাকে জিজ্ঞেস করেছিল তারা যদি তালিমের সাথে মিলে গিয়ে বিয়ে করে তাতেও আমার কোনো আপত্তি নেই। এই কথাটা বলার সাথে সাথে তারা যখন হেসে দিয়েছিল, ওর মুখে রহস্যময় একটা হাসি দেখা গিয়েছিল। আর তারা ক্লিয়ার করে সালাম ভাইকে জানিয়ে দেয় যে সে তালিমকে আর বিয়ে করবে না। এটা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছিল যে পরবর্তীতে তারা তালিমের সাথে আবার রিলেশনে যেতে পারে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে তারা ও তালিমের বিষয়টি সম্পূর্ণ বুঝতে পারবেন না। দর্শক, সর্বপ্রথম আমি অপ্রিয় একটি সত্য কথা বলতে চাই যে তা হলো আমাদের সমাজের চরিত্র বলতে আমরা বুঝি মেয়েদের একটি চরিত্র, ছেলেদের আসলে কোনো চরিত্র হয় না। আমাদের সমাজের ভ্রান্ত এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ছেলে মেয়ে উভয়ই চরিত্র আছে, আর একটি রিলেশনে শুধুমাত্র ছেলে বা মেয়ে শুধু একজনের দোষ আছে এমন বলা যায় না। এখন আমি আপনাদের আসল কথা বলবো, তালিমের জেলে যাওয়ার পেছনে দায়ী কে, তারা নাকি সালাম ভাই। অনেকে প্রশ্ন তুলেছেন তালিমের জেলে যাওয়ার পেছনে দায়ী সালাম ভাই নিজেই, আবার অনেকে বলছে তারা দায়ী, আবার কেউ কেউ বলছে তারার নানি দায়ী। আসলে দায়ীটা কে সেটাই এখন আমি আপনাদের ক্লিয়ার করব। তারার সাথে যে ঘটনাটি ঘটেছে তা আপনারা সবাই জানেন। তালিম তারার কাছ থেকে অনেকবার গোপনে অনেক টাকা নিয়েছে। তালিম একটা প্রাপ্তবয়স্ক ছেলে, অন্যদিকে তারা অল্পবয়স্ক টিনেজ মেয়ে। তালিমের এসব করা ঠিক হয়নি। তালিম যা করেছে বুঝে শুনেই করেছে। তালিম ইচ্ছা করলে তারা সম্পর্কের বিষয়টা সালাম ভাইকে প্রথমেই জানাতে পারত, কিংবা তালিম নিজ থেকে রিলেশনটা না করা উচিত ছিল। তারা যতদিন সালাম ভাইয়ের বাড়িতে ছিল ততদিন তারা কিন্তু নিরাপদ ছিল। তারা যদিও একটু একটু ফোনে কথা বলতো অথবা প্রেম করত, তাও ওর জীবনের শেষ পর্যায়ে ঘটে যায়নি। আপনাদের এটা বুঝতে হবে যে কেউ এমন রিলেশনে জড়িয়ে গেলে তার পরিবার, রক্তের কেউ কিংবা বড় ভাইও এত সাপোর্ট করে না যতটা সাপোর্ট করেছে সালাম ভাই তারাকে। এত কিছু হয়ে যাবার পরও সালাম ভাই ও শম্পা ভাবি তারাকে ছেড়ে দেয়নি। তাই সালাম ভাই ও শম্পা ভাবি অবশ্যই প্রশংসার দাবিদার। তো যেটা বলেছিলাম, তালিমের জেলে যাওয়ার পেছনে দায়ীকে, সালাম ভাই নিজেই তার জেলে যাওয়ার জন্য দায়ী। একান্তই যদি দায়ী করতে হয় তাহলে বলা যায় তালিমের জেলে যাওয়ার জন্য তার পরিবার নিজেই দায়ী, অর্থাৎ তালিমের পরিবারই তালিমের জেলে যাওয়ার জন্য দায়ী। তালিম ও তারা সম্পর্ক সবাই মেনে নিলেও তালিমের পরিবার মেনে নেয়নি। তালিম জেলে যাওয়ার আগে তারাকে কল করে জানিয়েছিল যে সে বিয়ে করবে, মামলা তুলে নিতে। এটা তালিমের পরিবার একটা পলিটিক্স ছিল। বন্ধুরা, এবার আপনাদের একটি ক্লিপ দেখাবো যেখানে তালিমের আসল আচরণ আপনারা দেখতে পাবেন। কথার পিছনের কারণ আছে, বলে নাই ভাই তোরে যে এলো বলতাছে আমারে যে তোরে ভুলে যা। আমার কথা আগে শুনতে ওরে কি কইছি যে সব কথাই ভাই কইক না কেন, যে সব কথাই আমার কইক না কেন, যে কোনো অপবাদী দিক না কেন, যদি এই 3-4 বছর ধরে আমরা আছি, তুই আসত ভাই এবং আফার সাথে কথাগুলো মিলিয়ে নি ও কইছি কিনা। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন তালিমের কেমন আচরণ, কেমন স্বভাবের মানুষ সে। তালিমের আচরণ সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তালিমের পরিবার যদি আজকে এই বিষয়টি মেনে নিত তাহলে তালিমকে আজ জেলে যেতে হতো না। বন্ধুরা, তালিমের জেলে যাওয়ার জন্য মেইনভাবে দায়ী তার পরিবার, কারণ তার পরিবার তাকে সঠিকভাবে শিক্ষা দিতে পারেনি। এছাড়াও তারা যখন তালিমের বাড়িতে গেল তালিমকে বিয়ে করবে বলে, তখন রাস্তায় তালিমের মায়ের সাথে তারা দেখা হয়েছিল।
তারার মা তারাকে বলেছিল, তুমি যদি আমাদের বাড়িতে তালিমের বউ হিসেবে যাও তাহলে আমি ট্রাকের নিচে চাপা দিয়ে আমার জীবন শেষ করে দিব। একটা মহিলা কতটা নিচ হলে এমন কথা বলতে পারে? বন্ধুরা, তারা যেহেতু একটি কিশোরী মেয়ে, তারা লাইফে এখনও অনেক কিছু শেখার আছে। ওর জীবনের ছোট্ট এই মিস্টেক নিয়ে ওকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পিছনে যা হয়েছে সে ভুলে গিয়ে সামনের দিকে অগ্রসর হবে, এটাই আমরা আশা করি। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ওকে পড়াশোনা করতে, লাইফটাকে সেটেল করতে হবে। অবশ্যই তারা এই কিশোর বয়সেই সালাম ভাই থেকে যে পরিমাণ আর্থিক সহায়তা পেয়েছে তা আমাদের সমাজে ধনী পরিবার মেয়েদেরও নেই। আপনারা জানেন সেলিম ভাই তারাকে গরু কিনে দিয়েছিল, অনেকগুলো গহনা বানিয়ে দিয়েছিল। এছাড়াও তারার নামে 30 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে রাখা হয়েছে। আমার মনে হয় না ছোট্ট একটা ভুলের জন্য তারাকে কেউ দূরে ঠেলে দিবে। তারা আগে যে জনপ্রিয়তা ছিল তা এখনও থাকবে বলে আশা করি, আর সেমভাবে থাকবে বলে আমি মনে করি। যাই হোক,